বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক। আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, 2-3 দিনের ভিডিওর ছোট ছোট কিছু অংশ নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। তো এই তো এখানে হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিব। তো এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, সেই সাথে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কলি। সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলসের মশলা আর হচ্ছে দিয়ে দিব ডিম। চাইলে আপনারা এখানে ঝাল যদি বেশি খেতে চান গুঁড়ামরিচটা ব্যবহার করতে পারেন, আর হচ্ছে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো যাই হোক, এই তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি। এরপর হচ্ছে সব কিছু মিশিয়ে নিব। তো এভাবেই হচ্ছে মিশিয়ে নিয়ে আমি ব্রেড দিয়ে হচ্ছে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। তো এইভাবে নাস্তার ক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করা যায়। আমি মাঝে মাঝে গাজর ব্যবহার করে থাকি। তো ঘরে যখন যেটা থাকে এক এক সময় এক এক ধরনের সবজি দিয়েই হচ্ছে এভাবে ব্রেড দিয়ে ডিম দিয়ে হচ্ছে ভেজে নিই। এতে করে দেখা যায় সবজিগুলোও খাওয়া হয় আর ব্রেডগুলো সবসময় একই ধরনের খেতে ভালো লাগে না। আর আজকে হচ্ছে আমি ব্রাউন কালারের ব্রেডগুলোই হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই তো ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, তারপরে উপর থেকে আরও একটু আমি মিশ্রণটি দিয়ে দিয়েছি। যেহেতু ব্রেডের মধ্যে খুব বেশি আসে না, তো এই জন্যই হচ্ছে আমি চামিচ দিয়েও উপর থেকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, একদম মিডিয়াম আঁচে করে অল্প আঁচে আমি ভেজে নিব এপাশ ওপাশ করে। তো শুধু ডিম দিয়েও ভেজে নেওয়া যায়। তো আমার কাছে এভাবে একটু সবজি দিয়ে যদি ভেজে নিই, এতে করে একটু ঝাল ঝাল স্পাইসি লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি অফ ক্যামেরাতে সবগুলো ভেজে নিয়েছি এক এক করে। আর আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে শুধু সবজি ব্যবহার করবেন আর কোনো মরিচ ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না। তো এভাবে বিভিন্ন প্রকার সবজি দিয়ে ডিম দিয়ে যদি ভেজে নেওয়া হয়, তাহলে দেখা যায় ওরা ভালোভাবেই খেয়ে নিতে পারে। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য তরকারি কেটে নিব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি, সেই সাথে গাজর আর হচ্ছে লাউয়ের খোসা নিয়েছি, আর সাথে নিব হচ্ছে আলু। তো সব কিছু মিলিয়েই হচ্ছে আমি মিক্সড একটা সবজি ভাজি করে নিব। আর পেঁয়াজ কলিগুলো কাটার সময় যদি এভাবে একটা রাবার দিয়ে হচ্ছে সবগুলো একসাথে নেওয়া হয়, এতে করে একসঙ্গেই সবগুলো কেটে নেওয়া যায়, খুব বেশি সময় লাগে না। আর এভাবে হচ্ছে আমি ফুলগুলো একটা কেচির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। আর আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকি, তাহলে আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায় আর কাজটাও অনেক বেশি সহজ হয়। আর এই তো এখন হচ্ছে লাউ কেটে নিব। তো আমি লাউয়ের খোসাটা তো সবজির জন্য হচ্ছে কেটে নিয়েছি অলরেডি। আর এই তো এখন হচ্ছে লাউটা কেটে নেওয়ার পালা। তো এই তো এদিকে হচ্ছে আমি সবজিগুলো ভেজে নিয়েছি, আর একদম সবশেষে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আমি সবজি ভেজে নেওয়ার সময় অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করি না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিই, আর সেই সাথে একটু লবণ আর হলুদ দিয়েই হচ্ছে ভেজে নিই।
তো 2 ধরনের মাছ দিয়েই হচ্ছে লাউ রান্না করে নিব, যেহেতু বাচ্চাদের এক একজনের এক রকম ডিমান্ড থাকে, তো সেজন্যই হচ্ছে 2 প্রকার মাছ দিয়ে এই তো অলরেডি লাউ তরকারিটা রান্না করে নিয়েছি। আর আমি যেই পাতিলে হচ্ছে সবজিটা ভেজে নিয়েছি, ওই পাতিলটা থেকে সবজিটা নামিয়ে ওই পাতিলটায় আমি আবার তরকারি বসিয়ে দিয়েছি। এতে করে আমার ভিন্ন পাতিলটা আর ব্যবহার করা লাগেনি। তো দেখা যায় রান্নার ক্ষেত্রে আমরা যত বেশি পাতিল ব্যবহার করি, এতে করে আমাদেরকেই হচ্ছে এগুলো পরিষ্কার করতে হয়। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি এক পাতিলেই রান্না করে নেওয়া হয়, এতে করে দেখা যায় কষ্টটাও কমে যায়। আর এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, কিছু গ্রোসারি বাজার করে এনেছিল, তো সেগুলোই হচ্ছে আমি বের করে নিচ্ছি। তো এখানে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার জন্য বিভিন্ন প্রকার কিছু ব্রেড আইটেমস ছিল। তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় কম বেশি আনা হয়, তবে ক্যামেরাটা অন করা হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো জানি না এখনো পর্যন্ত আমার প্রিয় কোনো আপুরা ভিডিওর এই পর্যন্ত আছেন কিনা। যারা অনেক বেশি ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার গ্রোসারি বাজারগুলো গুছিয়ে রাখছি প্লাস্টিকের বক্সে। আমি খুব ভালোভাবে হচ্ছে আলাদা করে গুছিয়ে নিচ্ছি। তো এই তো একটার মধ্যে হচ্ছে ব্রেড আইটেমগুলো রাখছি, অন্য একটার মধ্যে হচ্ছে আমি বিস্কিট, চানাচুর এগুলো রেখে দিচ্ছি। তো এভাবে যদি আলাদা করে রেখে দেওয়া হয়, তো নেওয়ার সময় বা খাওয়ার সময় খুব ইজি হয়, খুব সহজেই হচ্ছে খুঁজে পাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা রুটি খাওয়ার সময়, ব্রেড খাওয়ার সময় যদি মুখটা খোলা রাখে, তো দেখা যায় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে যদি একটা বক্সের মধ্যে রেখে দেওয়া হয়, তো এটা শক্ত হয়ে যাওয়ার, নষ্ট হওয়ার চান্স থাকে না। তো যাই হোক, এদিকে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোই হচ্ছে একটু গুছিয়ে রাখছি। আর যে ফলগুলো হচ্ছে আজকে নিয়ে এসেছে, সেটা হচ্ছে নিচে রেখে দিচ্ছি, আর যেগুলো আগের ছিল এগুলো উপরে রেখে দিচ্ছি। তো দেখা যাবে যদি খুলে একসঙ্গে রেখে দিই, তাহলে পুরানোটা আগে খাওয়া হবে না। তো অনেক সময় এভাবে যদি না রাখি, নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা গৃহিণীরাই পারি একটু বুদ্ধি খাটিয়ে সব কাজগুলো করে নিতে। সংসারের কাজগুলো করতে করতে একসময় অনেক বেশি ধারণা হয়ে যায় কিভাবে কাজ করলে কাজগুলো অনেক বেশি ইজি হবে, সহজ হবে আমাদের জন্য। তো যাই হোক, এদিকে আমার এই কাচের জারের মধ্যে আমি কি রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মিক্সড কিছু বাদাম রেখে দিয়েছি। তো দেখা যায় হাতের কাছে থাকলেই যে কোনো সময় খাওয়া যায়। আর বাদাম তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, গ্রোসারি বাজারগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে এই তো রান্নায় চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি বেলে মাছ হচ্ছে ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে ভুনা করে নিব। আর অফ ক্যামেরাতে অলরেডি এখানে হচ্ছে আমি ভেন্ডি ভেজে নিয়েছি, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন। তো যাই হোক, এবার হচ্ছে আমি বেলে মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখেছি। তো একটু হালকা করেই ভেজে নিয়েছি, যেহেতু এগুলো ফ্রোজেন করা মাছ। যদি মাছগুলো ফ্রেশ হতো আর হচ্ছে যদি তাজা হতো, তাহলে তো ভেজে নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, যেহেতু ফ্রোজেন করা মাছ, এজন্যই হচ্ছে ভেজে নেওয়া। তো আমি মাছটা তুলে রেখে এরপরে হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে সেই সাথে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ। কিছু সময় ভেজে নিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে রসুনের পেস্ট আর সামান্য পরিমাণ আদা পেস্ট। তো অফ ক্যামেরাতেই হচ্ছে আর অন্যান্য মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা কষিয়ে তার মধ্যে হচ্ছে এই তো ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। আর ধুন্দুল থেকে যেহেতু অনেক পরিমাণে পানি উঠে আসে, তো এই জন্যই হচ্ছে আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে কিছু সময় জাল করলেই হচ্ছে অনেকটাই পানি বেরিয়ে আসবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, কিছু সময় জাল করে নিয়েছি, এরই মধ্যে হচ্ছে ধুন্দুল থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আর এই পানি দিয়েই হচ্ছে ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ধুন্দুল সবজিটা অনেকটাই নরম থাকে, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমাকে যারা নতুন বন্ধু করে নিয়েছেন, তারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে হচ্ছে আমাকে একটা কমেন্টস করে যাবেন। এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার জন্য অনেক বেশি সহজ হবে। অনেকেই আমার চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর প্লিজ কেউ ভিডিও নিচে এসে স্প্যাম কমেন্টগুলো করবেন না,
সবাই আমার কমিউনিটিতে এসেই হচ্ছে আমাকে কমেন্টস করে যাবেন, তো আমি অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার হচ্ছে বেলে মাছ দিয়ে এই ধুন্দুল আর আলুর সবজিটা ভুনা করা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি, ধুন্দুল থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়েই হচ্ছে পুরা রান্নাটা করে নিয়েছি। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ঘরোয়াভাবে একটু বার্গার তৈরি করে দিব, ওরা যেভাবে পছন্দ করে। এখানে মাংসর কাবাব নিয়েছি, সেই সাথে হচ্ছে বার্গারের রুটি নিয়েছি। তো রুটিগুলো আমি একটু সেকে নিয়েছি, তার মধ্যে হচ্ছে এই তো আমি সস দিয়ে দিলাম। তো সস দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সসটা লাগিয়ে নিব রুটির মধ্যে, তারপর হচ্ছে ভেজে রাখা মাংসর কাবাবগুলো দিয়ে দিব। তো একদম নর্মালভাবে ইজিভাবেই হচ্ছে ওদের এই নাস্তাটা তৈরি করে দিব। আর এই ধরনের বার্গার তৈরি করার মধ্যে হচ্ছে যদি কিছু টমেটো আর সেই সাথে শসা আর হচ্ছে লেটুস পাতা দিয়ে দেওয়া হয়, তো এতে করে দেখা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার বাসায় অনেকেই হচ্ছে পছন্দ করে না টমেটো আর হচ্ছে শসাটা এভাবে খেতে, এই জন্যই হচ্ছে আমি স্কিপ করেছি। চাইলে আপনাদের বাচ্চারা পছন্দ করলে আপনারা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো এবার হচ্ছে আমাদের এখানে খুব বেশি বরফ পড়ে নাই। অন্যান্য বছর দেখা যায় এই সময়টাতে অনেক বেশি বরফ পড়তো আর পুরো শহরটা একদম সাদা দেখাতো। তো এবছর একদমই বরফ কম পড়তেছে। আর এটা ছিল কিছুদিন আগের ভিডিও। আমি ঘুম থেকে উঠেই হচ্ছে দেখছিলাম যে বরফ পড়ে আছে, তবে পরিমাণে একদমই কম ছিল। বাইরে কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণেই ছিল, কিন্তু সেই হিসাবে বরফটা একদমই কম। রাস্তায় যতটুকু বরফ পড়েছিল সেগুলো অলরেডি গলে গিয়েছে। তো এই তো কিছু কিছু জায়গায় বাইরে বাচ্চাদের খেলার জায়গায় ফ্ল্যাটসের মধ্যে অল্প অল্প বরফ জমেছিল। তো আমি গিয়েছিলাম এই তো একটু বরফ দেখার জন্য আর ধরার জন্য। তো এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে এই বরফ দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।